নমস্কার। আজকে ছাদ বাগানে বেশ ভালো রোদ্দুর উঠেছে এবং এই রোদ্দুর আমার খুব এখন প্রিয় হয়ে গেছে, কারণ টানা বৃষ্টিতে ছাদ বাগানের গাছেদের অবস্থা একদম খুব খারাপ। তাই চাইছিলাম একটু রোদ উঠুক, আবার কদিন রোদ উঠুক, উঠে আবার আমাদের গাছগুলো একটু ভালো হয়ে যাক। তারপরে দেখুন এই যে বৃষ্টিতে গাছ কিন্তু খুব নষ্ট হয়ে যায়, খুব বৃষ্টিতে। এই দেখুন আমি বার করছি, লঙ্কা গাছগুলো পুরো শুকিয়ে গেছে। এটা কিন্তু কোনো জলের অভাব নয়। আজকে ছাদ বাগানে এসে মনে হলো যে কাজটা করার জন্য আমি ছাদ বাগানে এসেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কারণ আমি যেভাবে তরল সার ব্যবহার করি সেটা আমি দেখিয়েছি এবং অনেকেরই প্রশ্ন ছিল, বেশ কয়েকদিন ধরেই প্রশ্নটা আমার কাছে আসছিল যে এই যে এত বৃষ্টি পড়ছে এর ভেতর তরল সার আমি কিভাবে দিই, সেটাও দেখাবো তরল সার কিভাবে দিই। আর এই মুহূর্তে যে ওই বিকেলে বৃষ্টি হলে 3 ঘন্টার তো আমি দেখিয়েছি আমার ছাদ পুরো জলে ভাসছিল। সেই ছাদ কিন্তু আমরা পরিষ্কার করেছি, জল বার করে দিয়েছি। আপনারা অনেকেই বলেছিলেন ছাদ নষ্ট হয়ে যাবে। না, ছাদ নষ্ট হওয়ার আগেই আমরা প্রিকশন নিয়ে নিই, একটু জল দাঁড়ালেই আমরা আগে বার করে দিই। তবে সব সময় কিন্তু জল দাঁড়ায় না। যখন 3 ঘন্টা কিংবা 2 ঘন্টা টানা বৃষ্টি পড়ে, গাছের পাতা নর্দমার মুখে লেগে আটকে যায়, সেই সময় কিন্তু এই মাঝে মাঝে হয়। তাও বছরে 2-1 বার, ওইটুকুনি পরিষ্কার করাই যায়। ছাদ বাগান যখন এত কষ্ট করে করছি, ওটুকুনি তো পরিষ্কার আমরা করতেই পারি। আজকে আমি এই যে তরল সারটা আরেকবার দেখাই। দেখুন এখন তরল সারটার কি অবস্থা। আপনারা ভাবেন বোধহয় এখন আমি তরল সার দিচ্ছি না, তা নয় কিন্তু। এই দেখুন, এগুলো বৃষ্টির জল, এটা বৃষ্টির জল। আর এই যে আমার তরল সার, একটু নাড়াচাড়া করব, কিছু নিয়ে আসি। আমি যেটা দিয়ে নাড়াচাড়া করি সেটাই নিয়ে এসেছি। এই দেখুন অনেক কিছু আছে। এই যে এ কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে এই কদিনে, কারণ আমার কিন্তু তৈরি করা থাকে, এই যে জল মিশানো থাকে। যখন আমি ব্যবহার করি তখন কিন্তু ওখান থেকেই জলটা দিই। এখান থেকে 2-1 মগ নিয়ে ওই বালতিতে রেখে দিই, তারপর যখন দরকার পড়ে আমি ব্যবহার করি। এটা কিন্তু আমি করি, আপনারাও জানেন, আমি অনেকবার শেয়ার করেছি। তবে একটা সহজ পদ্ধতিতে আমি আজকে দেখাবো আপনারা কিচেন যে ওয়েস্টটা সেটা কি করে ব্যবহার করবেন। কিচেন ওয়েস্টটা খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কিচেন ওয়েস্ট ব্যবহার করেই, মানে কিচেন ওয়েস্টের তরল সার ব্যবহার করেই কিন্তু আমার ছাদ বাগানে কিচেন ওয়েস্ট থেকে যে কম্পোস্ট তৈরি করি, সেই কম্পোস্টও আমি গাছের গোড়ায় ব্যবহার করি। কিংবা কিচেন ওয়েস্টটা যখন কম্পোস্ট বেশ খানিকটা হয়ে যায় সেটা কিন্তু মাটির সঙ্গে মেশাই। আমি এইভাবে অনেক রকম পদ্ধতিতেই কিন্তু কিচেন কম্পোস্ট কিংবা এই ছাদ বাগানের পাতা এইসব আমি কাজে লাগাই, কোনো কিছু ফেলি না। কারণ ছাদ বাগানের জিনিস ছাদ বাগানেই থাকে। রোজের মতো আজকেও আমি কিছু সবজি তুলতে এসেছি। সবজি আমার তোলা হয়ে গেছে, আর যে কাজটা করতে এসেছি সে কাজটা শেয়ার করব। বিশেষ করে আমি এই কাজটা বেগুন গাছে করি। বেগুন গাছে আমি অনেকবার শেয়ার করি যে বেগুন গাছ কিন্তু হেভি ফিডার, তাকে খেতে দিতে হয় প্রচুর। আমি তো সবকিছু খাবার দেওয়ার পক্ষপাতী নই, তাই যে খাবারটা আমি দিতে পছন্দ করি সেটাই দেব। এখন যেহেতু ওই তরল সারটা ব্যবহার করা যাচ্ছে না, তাই আমরা চেষ্টা করব একটু অন্যরকম ভাবে সবজির খোসাকে ব্যবহার করতে, একটু অন্যরকম। খুব সহজ পদ্ধতি, আপনারাও পারবেন, দেখুন আমার মতো করে। এখানে যে 4টে পুরনো বেগুন গাছ ছিল আমি দেখিয়েছিলাম, বেগুন গাছের মাটি তৈরি করেছি, বেগুন গাছগুলো আমি গ্রাউন্ডে বসিয়ে দিয়েছি। এবার আজকে দেখুন এই গাছগুলো কিন্তু আমার অন্য জায়গায় ছিল, সেই গাছগুলোই কিন্তু এখানে বসিয়েছি। আবার পোকাও হয়েছে, এই যে পোকা হয়েছে, এই পোকা পাতাগুলো আমি কিন্তু কেটে কেটে ফেলে দিই। এতে আর গাছে কোনো ওষুধ দিই না, এই শুধু
কেটে কেটে ফেলে দিলেই গাছ থেকে পোকা কমে যায়। আমি নিজে যেটা অভ্যস্ত আর কি, এইভাবেই কিন্তু আমি বেগুন গাছ যত্ন করি এবং প্রচুর বেগুন ফলে এতে, তাহলে পোকার খাবারটা থাকে না। এবার দেখুন আমি নিয়ে এসেছি এই যে কিচেন ওয়েস্ট 1 প্যাকেট, এখানেই রাখি। এইখান থেকে শুরু করব, প্রত্যেকটায় একটা করে কিচেন ওয়েস্টের প্যাকেট আমি দেব। এর ভেতর কি কি আছে বলি। দেখুন কচুর শাক খেয়েছি, কচুর শাকের ডাঁটা যেটা মানে কাটিনি আর কি, ফেলে দেব। এখানে আছে আনারস, আনারসের যে লেফট ছিল সেগুলো, কলার খোসা, চায়ের পাতা এবং অন্যান্য অনেক কিছু। বাতাবি লেবুটা খেয়েছি, বাতাবি লেবুর খোসা, সবকিছু কিন্তু এইটার ভেতর রয়েছে। এইটায় যেমন ফলের খোসা আছে, তেমনি আনাজের খোসা আছে, তেমনি আবার এই যে কচুর শাক খেয়েছি, যে কোনো শাক পাতা, এই যে এগুলো কিন্তু শুকনো পাতা, আমারই ছাদ বাগানে শুকনো পাতা, সেগুলো রয়েছে। তাই এইভাবে আমি একটা প্যাকেটটাকে একটু গিট দিয়ে নেব, এই প্যাকেটটাকে গিট দিয়ে নেব এবং এর তলায় কিন্তু লিকুইড জমা হবে। আমি বেশ কয়েকদিন ধরে এটা পচাচ্ছি তো, তাই জন্য দেখুন একটু কালো কালো মতো হয়ে গেছে, এতে কিন্তু লিকুইড হওয়া শুরু হয়ে গেছে। এই যে আনারসের লেফটা দেখুন একদম নরম হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে এই প্যাকেটটায় ঢাকা পড়ে যাচ্ছে, এই যে দেখুন। এইগুলো এইভাবে ব্যবহার করব এখন থেকে পুরো শীতকাল, গরমকালে আগে পর্যন্ত। যখন প্রচুর রোদ্দুর উঠবে তখন আর এই প্যাকেট আমি দেব না, তখন অন্যভাবে এইসব কিচেন ওয়েস্ট আমি ব্যবহার করব। চলুন আগে বেঁধে নিই। এই দেখুন গিট দিয়ে দিয়েছি। এইবার আমরা এখানে ছিদ্র করতে পারি, কিন্তু আমি ছিদ্র করব না, প্যাকেটটা নষ্ট করব না, কারণ এইটা কিন্তু যখন কমে যাবে লিকুইডটা বেরিয়ে, তখন আবার আমি উপর থেকে কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দেবো। এইখানে যখন আমি বেঁধেছি, দেখুন বেঁধেছি, এই যে ফাঁকগুলো রয়েছে, এই যে যে জায়গাগুলো, খালি জায়গাগুলো যেগুলো বাঁধলেও কিন্তু মানে আটকায়নি, এই সব জায়গাগুলো, এই জায়গাগুলো, এগুলো আমি এটাকে এরকম ভাবে উল্টে দেব। উল্টে দিলে কি হবে, এর যে লিকুইডটা, যেটা রসটা বেরোবে, সে কিন্তু ডাইরেক্ট এই মাটিতে থাকবে। বৃষ্টি পড়লেও, খুব বৃষ্টি হলেও এর কিন্তু জিনিসটা নষ্ট হবে না, কারণ এই গাছগুলো কিন্তু যথেষ্ট বড়, আর এই গাছের মাথায় যখন জল পড়বে, জলগুলো কিন্তু একদম ডাইরেক্ট এখানে এসে পড়ে না, খুব কম পড়ে। তাই এইভাবে আমি দেব। এটা কিন্তু আমি প্রত্যেক বছর করি, এই কিচেন কম্পোস্টকে একটু অন্যভাবে, খুব সরলভাবে ব্যবহার করা। এইভাবে ব্যবহার করে দেখুন, আপনার গাছও আপনার সঙ্গে কথা বলবে, সুন্দর গাছ হবে। আর এই বেগুন গাছগুলো দেখছেন, বেগুন নেই, আমি কিন্তু বেগুন পেড়ে নিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম আপনাদের বেগুন পেড়ে নেওয়া, অনেক বেগুন হয়েছিল। সেই গাছটাই এইগুলো, অন্যদিকে ছিল, এখানে এসে তুলে দিয়েছি, কারণ বেগুন গাছে কিন্তু প্রচুর রোদ লাগে, আর রোদ ছিল না বলেই ওখানে এরকম পোকা হচ্ছিল। এই পোকা পাতাগুলোও দেখবেন আজ বিকেলে আমি কেটে নেবো। এখন প্রচুর রোদ উঠেছে আর কি, রোদ্দুরে থাকা খুব অসুবিধা আমার পক্ষে। এবার তাহলে শুধু যে বেগুন গাছের জন্য আমি বললাম তা নয় কিন্তু, হ্যাঁ, এই কিচেন ওয়েস্ট আপনারা যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন। এখানে যে বরবটি গাছের গোড়া আছে, ওখানেও ব্যবহার করব আমি, মানে যত জমাবো তত ব্যবহার করব। লঙ্কা গাছের গোড়ায় ব্যবহার করব, এই যে লঙ্কা গাছ আমার এই যে এখানে আছে। এখানে যে চিচিঙ্গে গাছটা, এইখানে যে চিচিঙ্গে গাছটা আছে, দেখুন কত বড় বড় গোড়া হয়ে গেছে, মোটা। সেই গাছের গোড়াতেও আমি ঠিক এই খাবারই, সেম খাবার দেব। এখন যেহেতু লিকুইড সারটা খুব কম ব্যবহার করা যাচ্ছে। আর যে বেগুন গাছগুলো আমি দেখালাম একটু আগে, সেই বেগুন গাছেরই এইখানটায় বেগুন গাছগুলো ছিল, তাই এখানটা ফাঁকা হয়ে গেছে, এখান থেকে বেগুন গাছগুলো নিয়ে আমি ওখানে রেখেছি। দেখুন এই বেগুন গাছটাতেও কি সুন্দর বেগুন হচ্ছে, এরকম বেগুন আমার অনেক গাছে হচ্ছে। এরপর দেব এই যে এখানে ঝিঙে গাছ, এটা ঝিঙে গাছের গোড়া, এখানেও দেব। পরেরটাই আছে, পরের ক্রেটে কুঁদরি গাছ, ওইখানেও দেব। এইভাবেই কিন্তু আমি গাছ, মানে গাছের সেবা করি আর কি। আমি গাছের সেবা করি, আমি ভালো করে সেবা করি বলেই গাছ আমাকে সুন্দর করে ফলনও দেয়।